শুক্রবার রাত 3:30টায় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকার 10 নম্বর সেক্টরের একটি বহুতল ভবন। বিস্ফোরণে ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে গেলে 2 শিশু ও এক অন্তঃসত্ত্বা সহ দগ্ধ হন একই পরিবারের 9 সদস্য সহ মোট 10 জন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। স্বজনরা বলছেন গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনা। এক ফ্যামিলিরই ভাই বোন এখানে আছে, যারা সব একসাথে মনে করেন যে দগ্ধ হয়ে গেছে। রাতের বেলা ফোন পাইলাম, আমি যা দেখলাম অনেক কাজ ভাঙ্গা এবং ওদেরকে পাইলাম না। আমার বোনরা আর কি যে ফ্ল্যাটে থাকতো শুধু ওরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এক নিচের ফ্ল্যাটের নিচে একজন আছে, উনি আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাসের সিলিন্ডারে নাকি গ্যাসে কোনো সমস্যা হয়েছে কি ওখান থেকেই বাস্ট হয়েছে কি, এই জন্যই ছাদ ভাঙ্গা পড়ছে। তবে ভবন মালিকের দাবি বাড়িতে কোনো গ্যাসের সংযোগ নেই, অন্য কোনো রাসায়নিক দ্রব্য থেকেই ঘটতে পারে এই বিস্ফোরণ। বিকট যে বিস্ফোরণ ঘটেছে অদ্য পর্যন্ত যা মনে হচ্ছে এটা কোনোটা অন্য কোনো আলামত, এ জায়গায় গ্যাস লিকেজের কোনো সুযোগ নাই। সিলিন্ডারও ছিল না, না কোনো গ্যাসের কোনো ইয়া ছিল না। কারেন্টের লাইনও ঠিক আছে, আমরা কারেন্টের লাইনের যারা ডেস্কো তাদের ডেকেছি। এরপর হলো ফায়ার সার্ভিস থেকে, এরপর হলো আপনার গ্যাসের তিতাস থেকে এসে আমাদের ক্লিয়ারিফাই করে দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধ 10 জনের মধ্যে 7 জনের অবস্থায় আশঙ্কাজনক, সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সর্বোচ্চ যিনি বার্ন হয়েছেন 100%, উনি গর্ভবতী 6 মাসের অন্তঃসত্ত্বা। তো উনি সবচাইতে ক্রিটিক্যাল এই মুহূর্তে। যারা আসছেন প্রত্যেকেরই ক্রিটিক্যাল কিছু না কিছু ফ্যাক্টরস আছে, সবাই আশঙ্কাজনক অবশ্যই, কারণ যেহেতু শ্বাসনালীতে পড়া আছে। তবে 7 জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। বাসাটির দ্বিতীয় তলায় সপরিবারে থাকেন রুবেল। তার চাচাতো ভাই দুবাই থেকে ফিরে পরিবার নিয়ে রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তারা সকলেই। নাঈম হাসান, সময় সংবাদ, ঢাকা।